ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অনেকে ৫-১০ বছর বা তারও বেশি সময় ক্ষমতায় রাখতে চাচ্ছে এবং তারা চাচ্ছে ইনিই দেশ চালাক আর দেশ এইভাবেই চলুক। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ডিসেম্বরের পরে ১-২ দিনও ক্ষমতায় থাকে তার জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করতেছে এটা কিন্তু আমাদের অনেকের ভাবার বাইরে। কারণ আপনারা দেখছেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিন এই দুইজন মানুষ কিন্তু বাংলাদেশকে দীর্ঘ ২ বছর বা তারও বেশি সময় পরিচালনা করছিল। আর তারা যখন ক্ষমতা ছেড়ে দেয় তারা কিন্তু এক প্রকার গোপনে দেশের বাইরে চলে যায় বা সরকারের সাথে একটা সমঝোতার মাধ্যমে দেশের বাইরে চলে যায়। আর দেশের বাইরে চলে যাওয়ার পরে এদের কিন্তু কোনো খোঁজ খবর কিছুই পাওয়া যায়নি। এরা কোথায় আছে, কিভাবে আছে, এরা আহ, কিভাবে থাকতেছে, কিভাবে বাঁচতেছে, এই কোনো খোঁজ খবর দেশের মানুষ পায়নি। আর দেশের মানুষও তাদের নিয়ে বিন্দুমাত্র ইন্টারেস্টেড না, কারণ তাদের কোনো দল নেই, তাদের কোনো মত নেই, তাদের কোনো আদর্শ নেই। ঠিক একইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসেরও কোনো দল নেই, কোনো মত নেই, কোনো আদর্শ নেই। সে যা বলতেছে সে হচ্ছে তার মানে মনের কথা বলতেছে। এইখানে কোনো আদর্শিক কিছু নেই, এইখানে কোনো তার জনসমর্থন নেই। জনসমর্থন যা আছে তা হচ্ছে ভাষা ভাষা, তার কোনো সমর্থন নেই। দেখেন তারেক জিয়া ২০ বছর বা ১৬-১৭ বছর দেশের বাইরে, কিন্তু তার দেশে ফেরার অপেক্ষায় এখনো কোটি মানুষ করতেছে। শেখ হাসিনা দেশের বাইরে চলে গেছে, তার জন্য কোটি মানুষ নামাজ পড়ে দোয়া করতেছে এবং তার দেশে ফেরার জন্য অপেক্ষা করতেছে। কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের বাইরে যদি একবার চলে যায়, ইনাকে ফিরিয়ে আনার জন্য বা ইনার কথা স্মরণ করার জন্য বাংলাদেশের মাটিতে একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না। এবং ইনি যে কর্মকাণ্ডগুলো করতেছে এর কিন্তু আক্ষরিক অর্থে কোনো প্রতিফলন আমরা দেখতেছি না। ইনি বলতেছে সংস্কার, ইনি বলতেছে পরিবর্তন, এটা সেটা অনেক কিছু। কিন্তু এই যে যে সংস্কার বা এই যে যে পরিবর্তন, এর বাস্তব কোনো উদাহরণ, বাস্তব কোনো মানে ভিজুয়াল কোনো প্রেজেন্টেশন আমাদের সামনে নেই। সুতরাং আমরা কিচ্ছুই দেখতেছি না। এরা যা করতেছে এখন পর্যন্ত সকলের কাছে কিন্তু মানে হয়তো কেউ আশা করতেছে আর কেউ মনে করতেছে বুঝে গেছে যে এরা ভাওতাবাজি। আর এটা যে ভাওতাবাজি, এটা যে ক্ষমতা থাকারই একটা অপচেষ্টা, এটা কিন্তু এখন বেশিরভাগ মানুষ জানে। আর ইনি যা করতেছে, এই যে ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যে কাজগুলা করতেছে, এই কাজগুলোর ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু বিএনপি। বর্তমানে নির্বাচন হলে সব থেকে বেশি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তাদের। আর তাদের এই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যত সময় যাচ্ছে তত কিন্তু ক্ষীণ হচ্ছে, কারণ বিএনপির নেতাকর্মীরা বাংলাদেশের প্রতিটা গ্রাম অঞ্চল, মাঠে ময়দানে সবখানে আছে এবং এরা কিন্তু এক প্রকার নিজেকে ক্ষমতাধর বা নিজেকে ক্ষমতার কেন্দ্রের মানুষই মনে করছে। আর এই মনে করার ফলে তাদের কিন্তু বিভিন্ন উচ্ছৃঙ্খল মানে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে জড়াই পড়তেছে। আর এই কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের কাছে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, বিএনপির ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এর ফলে কিন্তু ইউনূস সরকারের এই দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলাফল সব থেকে বাজে প্রভাবটা বিএনপির উপর পড়বে। আর বিএনপি যদি ক্ষমতায় কোনো ওয়েতে যাইতে পারে, এরা ধরেন নির্বাচনে যদি ডিসেম্বরে না দেয়, এরপরে যদি যে কোনো সময় নির্বাচন দেয়, তখন যদি এরা এই যে কোনো ওয়েতে ক্ষমতায় যাইতে পারে, তখন কিন্তু সব থেকে প্রথম যে পদক্ষেপটা দেবে সেটা হচ্ছে যে ইউনূস সরকারের যে কর্মকাণ্ড বা যাবতীয় যা কিছু করবে এর সম্পূর্ণ বিষয়কে অবৈধ ঘোষণা করে দেয়া। এবং এই যে যে সরকারটা, এই সরকারকেও কিন্তু অবৈধ ঘোষণা করে দেবে। আর এই যে যে সময়টা ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকতেছে, এই রাষ্ট্র ক্ষমতা যখন অবৈধ হয়ে যাবে তখন কিন্তু ইউনূস সরকার একজন ফৌজদারি বা রাষ্ট্রের আইনে সে অপরাধী হয়ে যাবে এবং তার যে কত বড় সাজা শাস্তি অপেক্ষা করবে এটা কিন্তু আমাদের মানে চিন্তারও বাইরে। আর এ যদি কৌশলে দেশের বাইরে চলে যায় বা দেশের বাইরে চলে যাইতে পারে, তখন কিন্তু এই দেশের মাটিতে সে কোনোদিন ফেরা তো দূরের কথা, তাকে এই দেশের মানুষ কখনো কিন্তু ভুলেও স্মরণ করবে না। যেমন ওই যে আমি বললাম যে ফখরুদ্দিন মঈনুদ্দিন, এদের কিন্তু কেউ স্মরণও করে না। এরা কি বেঁচে আছে না মারা গেছে এইটাও কিন্তু দেশের মানুষ জানে না। অথচ যা তারা যখন ক্ষমতায় ছিল তারা কিন্তু দেশের রাষ্ট্রের প্রধান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিল এবং দেশটা তারা পরিচালনা করতেছিল। তখন তারা কিন্তু দেশের হিরো এক প্রকার মনে হচ্ছিল। এখন যেমনটা এই ইউনূস সরকারকে অনেকে মনে করে যে ইউনূস সরকারই হচ্ছে দেশের হিরো বা সে হচ্ছে দেশ নায়ক। আর এই নায়ক যখন ক্ষমতার বাইরে চলে যাবে তখন যে কোন পর্যায়ের ভিলেনে পরিণত হবে এবং কত বড় ভিলেনে পরিণত হবে এটা আমাদের ধারণার বাইরে। সে মানুষের কাছে যেমন ভিলেনে পরিণত হবে, সে যে সরকার দেশের রাষ্ট্র ক্ষমতায়
আসীন হবে তাদের কাছেও ভিলেনে পরিণত হবে। আর এই রাষ্ট্র, এই মানুষ যখন তার বিরুদ্ধে চলে যাবে, সে যে তখন কি করুণ পরিণতি ভোগ করবে, সে তো দেশে থাকতেই পারবে না। আর দেশের বাইরে গেলেও সে মানুষের ঘৃণার পাত্রের পরিণত হবে। দেশের যে কোনো দেশেই যাক, সেই দেশে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা আছে, তারাও তাকে লাঞ্ছিত করতে, অপমানিত করতে, তাকে হেয় করতে বিন্দুমাত্র ছাড় দেবে না। তাকে যেখানে দেখবে সেখানে ডিম ছুঁড়ে মারবে, সেইখানে তাকে অপমান অপদস্থ করবে। আর যদি কোনো কায়দায় সে দেশে থেকে যায় বা দেশেই অবস্থান করে, তাহলে কিন্তু তার আমৃত্যু জেল এইটা অবধারিত, এর থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। সুতরাং ইউনূস সরকার যদি সম্মানের সাথে এবং মানে সুষ্ঠু সুন্দরভাবে জীবনযাপন, ভবিষ্যৎ জীবনযাপন করতে চায়, তাহলে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া অনিবার্য। ডিসেম্বরের বাইরে যদি সে চলে যায়, তাহলে তার এই করুণ পরিণতি থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না।